দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহে রমজান চলে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের এই পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো রোজার একদিন আগে কি কি করলাম সকাল থেকে তোমাদের আজকে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে রোজার আগে লাস্ট ব্লগ। তো আজ রাতে হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে রাতে কিন্তু আমরা ভাত খাবো আর শনিবার থেকে আমরা রোজা রাখবো। তো এখানে হচ্ছে আমি একটা জুস বের করে নিই। এই জুসটা অনেক মজা ছিল, একটা স্ট্রবেরি ফ্লেভারের। আর এখানে হচ্ছে আমি একটু মশলা চা বানাচ্ছিলাম। আমার হাজবেন্ডের ঠান্ডাটা এখনো ভালো হয় নাই, তো ওকে হচ্ছে একটু জোর করে আমাকে এগুলো খাওয়ানো লাগতেছে। এমনি তো এগুলো খায়, কিন্তু এখন এগুলো খেতে খেতে ওর এখন বিরক্ত লাগতেছে। তো যাই হোক, আমি হচ্ছে এই মশলা চাটা নিয়ে তার কাছে নিয়ে যাই, আর সে খুব খুশি হয়, আমাকে থ্যাংক ইউ বলতেছিল। দেন তারপরেই তো আমরা কিছুক্ষণ পর হচ্ছে লাঞ্চের জন্য প্রিপারেশন নেই। আর লাঞ্চে হচ্ছে আজকে আমরা বিরিয়ানি খাবো। তো এখানে হচ্ছে আমি কিছু মশলা আলাদা করে নিতেছিলাম, এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে রাখবো। রমজানে কিন্তু মশলা অনেক বেশি প্রয়োজন হয়, তো এইগুলো আমি একসাথে সব ব্লেন্ড করে রাখবো। আর এখানে আমি কি কি মশলা অ্যাড করেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করলাম না। তারপর হচ্ছে এখানে কিছু ক্যাপসিকাম, শসা, তারপর হচ্ছে বেগুন, এগুলো সে বাজার করে এনেছিল। এগুলো হচ্ছে বেগুন তো রমজানে অনেক প্রয়োজন হয়, আর আমি হচ্ছে বেগুন খুব একটা খাই না, অ্যালার্জি, বাট আমার হাজবেন্ড বেগুন অনেক পছন্দ করে। বেগুনি এরকম যে বেগুন দিয়ে যে কোনো খাবার। দেন সে হচ্ছে আজকে আমার জন্য বিরিয়ানি করতেছিল, অনেকদিন বিরিয়ানি খাই নেই, তাই হচ্ছে যে সে বলতেছে রমজান তো চলে আসছে, তো আজকে তোমাকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই। তো এখানে হচ্ছে সে আজকে একটু অন্য স্টাইলে রান্না করতেছিল, আই মিন পোলাও চাল আর হচ্ছে মাংসটা আলাদা আলাদা ছিল, মানে পার্টে পার্টে সে দিয়ে নিতেছিল। ফার্স্টে হচ্ছে চাউল, তারপর হচ্ছে আবার মাংস দিয়ে আবার উপর দিয়ে হচ্ছে সে পোলাওটা দিয়ে দিছে। এটাও কিন্তু অনেক মজা ছিল, টেস্ট অনেক মজা ছিল। আর হচ্ছে পরে একটু সে ঘি অ্যাড করে দেয়। তো আমার হচ্ছে বিরিয়ানি গ্রান দেখলো ভাই আমার মাথা পুরা নষ্ট হয়ে যায়। আমি এত কেন বিরিয়ানি পছন্দ করি জানি না। আমার মতো অনেকেই জানি বিরিয়ানি খুব পছন্দ করে। আমি খুব পছন্দ করি বিরিয়ানি, হলে আমার আর কিছু লাগে না। আমি হয়তো সেরি তো বিরিয়ানিই খাবো। দেন হচ্ছে আমি এখানে একটু ইয়ে করে নিতেছিলাম, সালাদ বানাচ্ছিলাম। সে হচ্ছে নামাজ পড়তে চলে যায়, আর আমি এখানে হচ্ছে সালাদ রেডি করে রাখি। দেন নামাজ পড়ে আসার পরে আমরা দুজনে লাঞ্চ করি। আর এখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, তাই হচ্ছে সে আমাকে একটু বেড়ে দিতেছিল। আমার যেহেতু এক হাতে মোবাইল ছিল। আমি হচ্ছে 4 বেলায় বিরিয়ানি খেতে পারবো, যেমন এখন দুপুরে খেয়েছি, রাতে খাবো, তারপর হচ্ছে আবার সেহরির টাইমে খাবো। মানে আমি এতটা বিরিয়ানি লাভার সেটা বলে বুঝাতে পারবো না। আর হচ্ছে এখানে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। সে বলতেছিল যে কেমন হয়েছে, আমাকে রিভিউ দাও। আর আমার মুখের দিকে শুধু তাকায় থাকে, আর এত হাসি পায়। আমি বলতেছি যে বলবো, একটু পরে বলবো, আগে খাই তারপরে। এরকম সব সময় মজা করি। দেন হচ্ছে আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চের পরে আমার একটু কিচেনে কাজ ছিল, মানে এগুলো একটু সবকিছু আমি ভরে রাখতেছিলাম কৌটায়। আমার হচ্ছে সবকিছু ঢেলে না রাখলে না আমার ভালো লাগে না, প্যাকেটে প্যাকেটে দেখতে ভালো লাগে না। সবকিছু যদি এভাবে গুছিয়ে না রাখি আমার কাছে সবকিছু এলোমেলো মনে হয়। তো তারপর হচ্ছে এখানে একটু আমি কিছু সস, সে আমার জন্য 2টা সস আনছিল, একটু এগুলো হচ্ছে একটু স্পাইসি, মানে ভাজা পোড়ার সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। দেন হচ্ছে আমি এখানে একটু চিনি ঢেলে নিতেছিলাম। এই চিনির কৌটাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা টেবিলে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে, তাই হচ্ছে আমি এখানে চিনিটা ঢেলে রাখি। আমার না সবকিছু একটু অর্গানাইজ করতে অনেক বেশি ভালো লাগে, মানে এলোমেলো কোনো কিছুই আমি দেখতে পারি না। তো সবসময় একটু গুছিয়ে রাখলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সো এই ছিল আজকের ভিডিওতে, দ্যাটস হোয়াট টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।